বাচ্চাদেরকে ঠিকই বাংলা অঙ্ক ইংরেজি পড়াই, প্রয়োজন মাফিক পড়াই, সব কওমি মাদ্রাসা এখন পড়ানো হয়। তাহলে আমরা বাংলা অঙ্ক ইংরেজি বাদ দেই নাই, আমরা আল্লাহর কোরআন বাদ দিলেন কেন? আপনারা রাসূলের সুন্নাহ বাদ দিলেন কেন? আপনারা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বাদ দিলেন কেন? বলে দিয়েছি তো করলে হইতো না। বলে দিয়েছি তো, নামাজ পড়ে নিও, হ্যাঁ পড়ে নি, এসব শুদ্ধ মানলে হইতো না। তাকে ধারাবাহিক বলতে হবে, তাকে অভ্যস্ত করতে হবে, তাকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10, ছেলে হোক আর মেয়ে হোক, খোদার কসম নবীজি বলছে, এবার যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করো, তাকে শাসন করো, তাকে শাসন করো। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের সবচেয়ে বেশি দয়ার নবী, রহমতের সাগর মহাসাগর, আমনে তার থেকে বেশি মায়া আমনে দেখাইয়েন না। বুঝেন নাই কথাটা? আমনে চেয়ে বেশি মায়া দেখাইয়েন না। আমরা মায়া দেখাইয়া, ও বাচ্চা মানুষ 14 বছর এখনো খাড়াইয়া মতে ও বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষের এত বড় দামরা খাড়াইয়া মতে কা, এত বড় বলদ খাড়াইয়া মতে কেন? ও বাচ্চা মানুষ, ও নাকি বাচ্চা মানুষ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না। ফেলে রাখলে অযত্নে অবহেলায় লোহাও মাটি হয়ে যায়। এজন্য আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয় না, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য পরিমিত শাসন এবং পরিমিত আদর সোহাগ এবং শাসনের মিশ্রণে সন্তানকে গড়ে তুলতে হয়। আমরা আজকে বুঝাই দিছি, আজকে বাচ্চা 3 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে মা বলতেছে, আব্বু তুমি গেমস খেলো, আম্মু রান্না করি। হ্যাঁ, মানে তুমি নষ্ট হইতে থাকো, আম্মু রান্না করি, তুমি নষ্ট হয়ে যাও। এবার ছেলেটা খায়ও না মোবাইল ছাড়া, এবার ছেলেটা ঘুমায়ও না মোবাইল ছাড়া। এটা কি দিন? এটা ইসলাম থেকে নেওয়া? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, নিজের ছেলে, নিজের স্ত্রী, সন্তানের ঈমানের ফিকির করেন। আহ্বান, রাগ হইয়েন না, সত্য কথা বলছি, রাগ হইয়েন না। উদ্দেশ্য একটাই, প্রিয় নওজোয়ান, আল্লাহ কোরআন থেকে বঞ্চিত হইলে জীবনে আর কিছু থাকে না। বাপ আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে দিলে আর কোনো রাহবার মিলে না, আল্লাহকে বাদ দিলে আর কোনো পথ প্রদর্শক মিলে না। এজন্য যার সন্তান যতজন দিন শিখাবেন ততজন, কোরআন পড়াবেন ততজন, রাসূলের সুন্নাহ শিখাবেন ততজন, 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলক অবস্থা বাধ্য করবেন ততজন, ছেলে মেয়ে যতজন। মনে করেন যার ছেলে 3 জন, তো দিন শিখবে কয়জন? মেয়ে 3 জন, তো দিন শিখবে কয়জন? না, অনেকে এটা বোঝে না। অনেকে আপনার বলে, হুজুর আপনাদের কথা মতো একটা ছেলের মাদ্রাসা দিছি, মাত্র আপনি ভিক্ষা দিচ্ছেন, আপনার কাছে ভিক্ষার সাউন্ড করছি। হ্যাঁ, আপনি আমার ভিক্ষা দিচ্ছেন নাকি? আমরা বলাতে আপনি একটা ভিক্ষা দিলেন, আর আমার একটা ছেলে দিলেন। একটা ছেলে দিবেন কেন? একটা ছেলে, আপনার ছেলে 3 জনের মধ্যে মুসলমান কয়জন? কত? তাহলে আলা কুল্লি মুসলিম, নবীজি বললেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে একজন। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে কয়জন? 4 জনে কয়জন? তো আমি জীবনে একজন দিছেন, ভিক্ষা দিছেন আমার। আমরা এই শুধু ভিক্ষা নেন, আমরা ভিক্ষা আমি ধান, আমরা চাউল নিলাম না, এটা ভিক্ষা দিলে হবে না। যার সন্তান যতজন দিন শিখবে ততজন। পরিবারের প্রত্যেকের দিন শিক্ষা করা ফরজ, প্রত্যেকে বয়স্ক আমাদের জন্য ফরজ। আপনার বয়স 90 বছর, আপনার সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, 90 বছর 60 বছর বয়স হয়েছে, এখনো 4টা সূরা ঠিক করে পড়তে পারেন না, আত্তাহিয়াতু পড়তে পারেন না শুদ্ধ করে, দোয়ায় কুনুত পড়তে পারেন না, জীবনটা শুধু ভাত মাছ চাল ডাল মন বিড়ি চা বিস্কুট ফানসুবারি খাইয়ে শেষ করে দিলেন। হ্যাঁ, কি করলেন? কি ঘোড়ার কাজ কাটলেন জীবনে? 10টা সূরা ঠিক করতে পারলেন না কেন? আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারলেন না কেন? আপনি বুঝেন না এটা দরকার? আপনি কেন ভাবলেন না আপনার সামনে আখিরাত আছে? এত লম্বা আখিরাত আছে। বলেন বাবা, আখিরাত ছেড়ে দিলেন কেন? পরকাল ভুলে গেলেন কেন? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা, গাফিল হয়ে রইলা। প্রিয় বন্ধু, যাই হোক, আমি লম্বা করে ফেলছি। আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে, এই অনুরোধ, আমি এত লম্বা পথ একটানা সেই সিলেট থেকে টানা ডাইরেক্ট সফর করে কালকে রাতে 1টা-1:30 বাজে রওনা দিছি। মাঝখানে গাড়িটা একটু ডিস্টার্ব করছে, পথে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, এই মিলে সরাসরি এই সিলেট থেকে এখানে আসছি। আইসা শুধু এসে নামাজ পড়ছি এখানে। এই জন্য বলার উদ্দেশ্য হলো বা আল্লাহর জন্যই ছুটে আসা। আমাদের প্রিয় ভাই মাওলানা আরিফুল্লাহ আলমগীর ভাই আমার অনেক মহব্বতের ভাই, এই জন্য আলহামদুলিল্লাহ আসা আপনাদের কাছে। আমার মূল বক্তব্য এটা, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে বাপ আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করেন না। আগামী